অফিসার হবেন তারা কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারী হবেন। যদি একান্তই না পাওয়া যায় তাহলে ফার্স্ট পোলিং অফিসার কোন রকম চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু কাজে নেওয়া যাবে না, এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রিসাইডিং অফিসার তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন, যদি না পাওয়া যায় ফার্স্ট পোলিং অফিসার তাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে হবে, এবং কোনো চুক্তিভিত্তিক কাউকে নেওয়া যাবে না, স্থায়ী সরকারি কর্মী যারা তাদেরকেই কিন্তু কাজে লাগাতে হবে, এই স্পষ্ট নির্দেশ একেবারে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, এই নির্দেশ নিয়ে ঠিক কি বলা হচ্ছে কথা বলে জানবো। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, একেবারে এই নির্বাচনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন প্রতি পদে পদে একেবারে কড়া স্টেপ ফেলছে, অর্থাৎ কোথাও রাজ্যের কোনো ছোঁয়া থাকবে না, এই নির্দেশ সেটাই প্রমাণ করছে। একেবারেই তাই। দেখো, ভোট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন একের পর এক যে অর্ডার পাস করেছে প্রত্যেকটাই চমকে দেওয়ার মতো, অবাক হওয়ার মতো, এবং বোঝাই যাচ্ছে রাজ্যের ক্ষমতা প্রায় নালিফাই করে দেওয়ার জন্য এই একের পর এক অর্ডার কিন্তু পাস করে চলেছে কমিশন। এবং আরও একবার সিও দপ্তরের তরফ থেকে যে ডিএমদের, রাজ্যের সমস্ত ডিএমদের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রিসাইডিং অফিসার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পিএসইউর কোনো আধিকারিককে বা কর্মচারীকে নিয়োগ করতে হবে। একান্তই যদি প্রিসাইডিং অফিসার হিসেবে এরকম কাউকে নিয়োগ করা না যায় সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসারকে করতেই হবে, হতেই হবে কেন্দ্রের সরকারি কর্মচারী বা পিএসইউ কর্মচারী। একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আরও একটা বিষয় যে এই কর্মচারীরা অবশ্যই পার্মানেন্ট স্টাফ, তাদেরকেই করা যাবে, কোনো ঠিকাকরি বা অস্থায়ী কর্মীদের এরকম নিয়োগ করা যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যদি কোনো জেলায় এই নির্দেশের অন্যথা হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শাসক তার উপরে কিন্তু যাবতীয় দায় বর্তাবে। আর এই জায়গা থেকে রাজনৈতিক চর্চা অবশ্যই শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা তৃণমূল কংগ্রেস নেতা ঋজু দত্তের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। পাল্টা বিজেপি, রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন শোনাবো দুটো বক্তব্যই পরপর। গতকাল হয়তো দেখেছেন যে নির্বাচন কমিশনের একটা নোটিফিকেশন প্রকাশ হয়েছে, যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, যার মধ্যে বিজেপি স্ট্যাম্প মারা আছে। জ্ঞানেশ কুমারকে বলবো যে আপনি আপনারা কপালে একটা পদ্ম ফুল ট্যাটু করে নিন না। 6 মাস 7 মাস ধরে একটা অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে বাংলায়, পুরো প্রশাসনটাকে বদলি করে দেওয়া হয়েছে। আমি তারপরেও বলছি জি 24 ঘন্টায় জোর গলায় বলছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর 230 বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস। জ্ঞানেশ কুমার, বিজেপির ক্লার্ক জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন, বিজেপি যা পারার করে নিক, মানুষ বিজেপিকে ভোট দেবে না, জেতাবে না। প্রশাসনিক নিরপেক্ষতা যেটার উপর ভিত্তি করে রাজ্যে রাজ্যে নির্বাচন হচ্ছে, সেটা কি আর আমাদের রাজ্যে কোনোদিন ছিল বা আছে? গত 15 বছর ধরে, প্রায় 1.5 দশক ধরে এরা যা করেছে, আইপ্যাক, তৃণমূল এবং প্রশাসনের একটা বড় অংশ মিলেমিশে একাকার, একে অন্যের যত রকমের দোষ, যত রকমের অন্যায় তাকে আড়াল করতে ব্যস্ত। সুতরাং এইগুলো চলবে। যা মনে হয় আরো আগে যদি নির্বাচন কমিশন সতর্ক হতেন এবং এগুলোকে যদি ঠিকঠাক করতেন, তাহলে অন্তত নির্বাচনটা আরেকটু ভালো হতে পারত। আমি সুমনদার কাছে যাবো। সুমনদা, কি মনে হচ্ছে, মানে পুরোটাই রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে? আমাদের রাজ্য সহ 5 রাজ্যে ভোট হচ্ছে, কোন রাজ্যে এরকমটা হচ্ছে কিনা আমরা জানি না, তবে এ রাজ্যের ক্ষেত্রে এটা হচ্ছে পরিষ্কার। দেখুন, আমি যদি তৃণমূলের ন্যারেটিভে বিশ্বাস নাও করি, তাহলেও একটা কথা তো সত্যি কথা যে কেরালা থেকে লিক হয়েছে, যে এবং ওটা সিপিএম লিক করেছে, যে পিনারাই বিজয়নের সরকারকে যে নোটিশটা নির্বাচন কমিশন পাঠিয়েছে এর সাথে বিজেপি স্ট্যাম্প মারা। তো নির্বাচন কমিশনের এই হোল অ্যাক্টিভিটিকে আমি রাষ্ট্রপতি শাসন ইত্যাদি বললাম না, কিন্তু আমরা অফেন যে ভুল